রমজান স্পেশাল আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে চিকেন দিয়ে মজাদার একটা বার্গার, যেটা আপনারা তৈরি করে ইফতারে সার্ভ করতে পারবেন। আজকের বার্গারটা আমি ইনস্ট্যান্ট ভাবে তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রান্না করা মুরগির মাংস। চেষ্টা করবেন হাড় ছাড়া মাংসগুলো ব্যবহার করতে, এতে করে বার্গারটা খুব সহজে তৈরি করা যাবে। এবার প্রথমেই মাংসের টুকরাগুলোকে এভাবে করে হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মাংসগুলো কিন্তু ভেজেও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু ইনস্ট্যান্ট ভাবে তৈরি করছি তাই আমি রান্না করা মাংস ব্যবহার করেছি। আর চিকেনের পরিমাপটা অবশ্যই কতটা বার্গার তৈরি করবেন তার উপর নির্ভর করবে। ভালোভাবে মাংসগুলো ঝুরা করে নেওয়া হয়ে গেলে বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের বার্গার তৈরি করার জন্য আমি দোকান থেকে কিনে আনা বান ব্যবহার করেছি। আর বানটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। এবার প্রথমেই আমি বানের উপর সামান্য বাটার লাগিয়ে দিচ্ছি। দুইটা বানের টুকরার উপরে আমি সমান করে বাটার লাগিয়ে দিচ্ছি। বাটার লাগানো হয়ে গেলে দুইটা রুটিকেই আমি তাওয়ায় একটু সেঁকে নিয়েছি লাল করে। এবার প্রথমেই আমি বানের উপর দিয়ে দিচ্ছি টমেটো সস। খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দিচ্ছি ঝুরা করে রাখা চিকেনের টুকরা। আর সমান করে ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন অবশ্যই মরিচের পরিমাণটা কম দিবেন। সেই সাথে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আপনারা চাইলে এই বার্গারটাতে কিন্তু সামান্য সালাদও ব্যবহার করতে পারেন। চিজ দিয়ে দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে ব্রেডের আরেকটা স্লাইস দিয়ে দিয়েছি। উপর দিয়ে আমি আরো একটু চিজ দিয়ে এর উপর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে আমি একদম কমিয়ে রেখেছি। এবার সামান্য একটু বাটার দিয়ে প্যানের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর যে বার্গারটা তৈরি করে রেখেছিলাম সেই বার্গারটা দিয়ে হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 4 থেকে 5 মিনিটের মতো, যতক্ষণ না পর্যন্ত চিজটা মেল্ট হয়ে যায়। আর অবশ্যই বার্গারটা গরম গরম সার্ভ করবেন, এতে করে দেখা যাবে চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হবে। খুবই অল্প সময়ে আর চটজলদি এই বার্গারটা তৈরি করে আপনারা ইফতারে সার্ভ করতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য খুবই হেলদি। সবাই রমজান মাসটা সুস্থ এবং সুন্দর কাটুক এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।